বেশ কিছুদিন হয়ে গেল আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না। হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তোমাদের সকলের প্রিয় মিঠি। তো আজকে এসেছিলাম হোয়াইট হিসেবে ভিডিও করার জন্য, এবং আমি একটা জিনিস নোটিস করলাম যে আমি ভিডিও দিতে পারছি না বলে আমার ইনস্টাগ্রামে যেহেতু রিল আপলোড হয়, ওখানে গিয়ে আমার অনেক ফ্যান্সরা আমাকে বলছে, দিদি কী ব্যাপার, তুমি ভিডিও কেন দিচ্ছ না? আসলে বিষয়টা হয়েছে কি, আমি আগের দিন একটু ভিডিও শ্যুট করার কারণে বেশি ভিডিও শ্যুট করে ফেলেছিলাম, তার জন্য এমনিতেই মাইগ্রেনের প্রবলেম আছে, আর এত গরম দিয়েছে, তারপর বৃষ্টি, এসবে আমার এমনি মাইগ্রেনটা একটু বেশি প্রবলেম হয়। তো যার কারণে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। তারপরে এসেছিলাম হোয়াইটি শপে আবার। তো এখানে এসে দেখো আমরা সবাই মিলে বেরিয়েছি একটুখানি চা খাওয়ার জন্য। তো এখানে রয়েছি আমি, এদিকে ত্রিশু, তারপর রয়েছে এখানে সীমা এবং শঙ্কর, সবুজ, সুজয় আর আশিসদা। সুজয় যেহেতু আমাকে রোজ নিয়ে আসে এবং বাড়ি আবার নিয়ে যায়, তো আমি আগে যেহেতু কী হতো যে আমার আসতে যেতে অনেকটা লেট হয়ে যেত রাত্রে, তো এখন কি করি, আমি 8টার দিকে আসি, ভিডিও শ্যুট করি, 10টার দিকে আবার বেরিয়ে যাই। এটা আমার এখনকার একদিন বাদে একদিন এরকম রুটিন হয়ে গেছে। তো এই জন্যই তোমরা এখন আমার ভিডিও দেখতে পারছো হোয়াইটি শপে। যারা এখনও হোয়াইটি শপ হিন্দি ফলো করনি, বলবো অবশ্যই ফলো করে নাও। ইনস্টাগ্রাম এবং তোমরা ফেসবুকে পেয়ে যাবে হোয়াইটি শপ হিন্দি নামে। এবং এখন আমি শাড়িতেও ভিডিও দিচ্ছি, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমার ভিডিওটা। তো এখানে সীমা শেখাচ্ছিল যে চা কেমনভাবে ধরতে হয়, যেহেতু ও তো পুরো চা লাভার, আশা করি তোমরা সকলেই জানো। তো আমি তো সেরকম একটা চা পছন্দ করি না, বাইরে বেরোলে ঘুরতে গেলে তখন একটু চাটা খাই। তো এখানে সবাই চা খাচ্ছিল। সবুজকে দেওয়া হয়েছে এখানে কাপ, মানে প্লাস্টিকের কাপে, কাগজের কাপে, আর আমাদের সবাইকে মাটির ভাড়া দিয়েছে। আমি বলছি ইস রে, তাই বলছি সময় খারাপ চললে কত কিছু না খারাপ দেখতে হয় মিঠিদি। তাই বলছি তুমি তাহলে আমার কাপটা নিয়ে নাও। তো এখানে একটু হাসাহাসি হচ্ছিলো, আরও আমাকে শিখিয়েই যাচ্ছে, মানে আমাদের সকলকে, যে দেখো কাপ মানে গরম চায়ের কাপ কীভাবে ধরতে হয়। তো সত্যিই জিনিসটা খুব সুন্দর ছিল। তারপর হঠাৎ করে দেখি আমার এখানে প্রিয়াদি এসেছে, রাজদা এসছে। তোমরা যারা চেনো না তারা সকলকে চিনিয়ে দিই, আমার আর একটা দাদা, ভীষণ প্রিয়, ভীষণ মিষ্টি, আর এই হচ্ছে দাদার বউ। অবশ্য আমি দুজনকে বৌদি বলি না, মানে দুজনকে হচ্ছে দাদা, মানে রাজদাকে দাদা বলি এবং প্রিয়া দিদিকে দিদি বলি। মানে কেউকে দাদা, জায়ম্বু বা দিদি, বৌদি এগুলো আমি কিছু বলি না। তো ওনাদের একটা ছেলে আছে, মানে আমার সুন্দর একটা পুচকু আছে, তো তাকে আমি বলেছি আমাকে তুই পিমা বলে ডাকবি, কারণ পিসির পি এবং মাসির মা, তো পিমা। তারপরে আর একটা ছুটকু। তো সবার সাথে আজকে অনেক দিন পরে, প্রায় 3 বছর পরে আমার দেখা হয়েছে, তাই একটু হাসি মজা হচ্ছিল। তারপর এই যে আমি শাড়িটা পরে আছি, এটা 799 টাকার দাম। সত্যি বলছি, দাম দেখে তো পুরো অবাক। তারপরে এই টিস্যু বাবু এই যে আমাকে এখন পকোড়া খাইয়ে দিচ্ছে, যেহেতু আমি শাড়ি পরেছি। আমি বললাম না না, আমি খাবো না, যেহেতু লিপস্টিকটা খারাপ হয়ে যাবে। তা ও আমাকে কী করছে, একটু একটু করে বাইট করে করে খাইয়ে দিচ্ছিল, এত মিষ্টি। তারপরে এখানে আমি গল্প করছি, সীমা তুমি যে এত কমে শাড়ি মানে সেল করছো, কি হবে বলো তো? বলছে দেখো মিঠি, এখন আমাদের মানে আমরা জিনিসটা চাইছি যে আমরা যাতে লোকেকে অনেক কম দামে যেন সুন্দর সুন্দর জিনিস দিতে পারি, এটাই আমাদের এখন